আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমার ছেলের পরীক্ষা, তাই আমার সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। তাই আমি গাছের থেকে বটবটি পেরে নিয়েছি, গাছের মরিচ, কুমড়া শাক নিয়েছি রান্না করার জন্য। তাই আমি তাড়াতাড়ি করতেছি যে আমার ছেলের সময় কম, পরীক্ষার সময় হয়ে যেতেছে, তাই তাড়াতাড়ি করে রান্না করতে হবে। এখন আমি মাছ তরকারিটা আগে বসিয়ে দেব, তারপরে শুটকিটা রান্না করব। বসিয়ে দিলাম, আমি বসিয়ে দিলাম। শুটকিটা আমি আগে বেটে নিয়েছি, এখন শুটকি তরকারি কুমড়া শাক দিয়ে শুটকি দিয়ে অনেক ভালো লাগে, তাই আমি আমার বাড়ির কাছ থেকে নিয়েছি, আমি লাগাইছিলাম, ওইখান থেকে শাক উঠাইছি, সব গাছের, নিজের হাতের, কোনো কিনা সবজি না। নিজের বাড়িতে যদি জায়গা থাকে তাহলে আপনারাও সবজি লাগাইয়া খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। নিজের হাতে গাছগাছালি লাগাইলে, সবজি হলে ওই গাছের ভিতরে অনেক ভালো লাগে। তাই আমার তো আর বেশি জায়গা না, আমার অল্প একটু জায়গা, তাই আমি ওইখানেই বিচি বুনছিলাম, ওইখান থেকে শাক হয়েছে। অনেকে শুটকি আস্ত দেয়, কিন্তু এটা চেপা শুটকি, তো আমি বাইটা দিছি যাতে কাটা না লাগে, বাচ্চাও খেতে পারবে। তরকারি দেওয়ার জন্য কয়টা ধনিয়া পাতা আনতে যাই, অনেক পাতা ছিল, খাওয়াও হয়ে গেছে। আর এখন তো এই যে এখন তো ফুল হয়ে গেছে, এগুলা থেকে বিচি পড়ে আবার হবে, তাই আস্তে আস্তে গাছগুলা মজে যাইতেছে। অনেক খেয়েছি এখান থেকে নিয়ে। এই যে দেখেন, আমি উঠিয়ে নিলাম, আমার এই পর্যন্ত জায়গা, আর কোনো জায়গা নেই। তাই আমি দেখেন এখানে পুঁই শাক, যে মিষ্টি কুমড়া, এখান থেকে শাক নিয়েছি, কচু শাক, তারপরে এই যে উস্তা গাছ, এখানে উস্তাগুলো ধরছে, অনেক সুন্দর উস্তা, একবার পেরে নিয়েছিলাম, এখন আবার হইতেছে। তরকারিতে আলু বেশি হয়ে গেছে, তাই কি করব, তাই শাকের ভিতরে কয়টা আলু দিয়ে দিলাম। অনেক সুন্দর শাক, তাই রেখে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিলাম। আমার রান্না করা শেষ, এখন ছেলেকে স্কুলে পাঠাতে হবে, সময়ও কম। জিহাদ, চালু চালু, রেডি হও। দোয়া কইলেন পরীক্ষা দিতেছি, বাবাটা বইল রাবার পেন্সিল নিছো? না। তাহলে রাবার পেন্সিল নিয়ে তারপরে ভালো করে পরীক্ষা দিবা। আমি যে যাই দেখি না, বসে রইছো, ঠিক আছে? যাও। সবাই দোয়া করবেন আমার ছেলে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। চলে যাচ্ছে পরীক্ষা দিতে।